আজকে ১.৫ বছর পর্যন্ত আমরা আন্দোলন করে আসছি। সেই স্বৈরার শাসক মনসুর সাহেব, সাবেক গভর্নর, আমাদের উপর হেয়ার কাট শব্দটি আমাদের উপর চালিয়ে গেছে, পাশাপাশি লেনদেন বন্ধ করে দিছে। আমাদের দাবি হলো হেয়ার কাট বাতিল করতে হবে এবং স্বাভাবিক লেনদেন চালু রাখার জন্য অন্যান্য ব্যাংকের তুলনায় ওইভাবেই ব্যাংকের মতো আমাদের এই 5টি ব্যাংকে স্বাভাবিক লেনদেন করার জন্য আমাদের এই আন্দোলন। একীভূত 5টি ব্যাংকের গ্রাহকদের হেয়ার কাট বাতিলের দারুণ সুখবর দিল সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আমরা যেমনটা দেখছি প্রথম আলো পত্রিকার একটা প্রতিবেদনের শিরোনামে বলা হচ্ছে একীভূত ব্যাংকের হেয়ার কাট পদ্ধতি বাতিলের দাবি জানিয়েছে এবং এই বাতিলের দাবিতে বিভিন্ন জেলায় বিভিন্ন বিভাগে এই ধরনের আন্দোলনগুলো হচ্ছে এবং সরকার শেষ মুহূর্তে হেয়ার কাট বাতিল করে পুরো মুনাফা সহ পুরো টাকা ফেরতের দারুণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। সামনে মূলত কি কি পদক্ষেপ নিচ্ছে, পুরো টাকা কবে নাগাদ ফেরত পাওয়া যাবে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে একজন গ্রাহক জানাচ্ছেন নিজের জমানো টাকা তুলতে পারছে না, 2 বছর ধরে মুনাফাও বন্ধ, সংসার চালাতে ধার দেনা করতে হচ্ছে। এভাবেই ক্ষোভ জানিয়েছেন একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা ইসলামী ব্যাংকের 5টি ব্যাংকের ভুক্তভোগী একজন গ্রাহক। এই কারণে হেয়ার কাট পদ্ধতি বাতিল করে আমানত এবং মুনাফা ফেরতের দাবি জানিয়েছেন ব্যাংকগুলোর রাজশাহী অঞ্চলে গ্রাহকেরা। সেই সঙ্গে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন তারা। আজকের বিভিন্ন মানববন্ধন থেকে এইসব তথ্য জানা গেছে। আজ সকালে রাজশাহী নগরে অলংকার মোড়ে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভবনের সামনে এই মানববন্ধনে আয়োজন করেন রাজশাহী অঞ্চলে ভুক্তভোগী আমানতকারীরা। মানববন্ধনে অংশ নেয়া গ্রাহকেরা জানান ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক একীভূত হয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের পর থেকেই তারা চরম ভোগান্তিতে পড়েছেন। আমানতকারীদের অভিযোগ, আমানতের অর্থ উত্তোলনে নানা সীমাবদ্ধতা আরোপের পাশাপাশি হেয়ার কাট নামে একটি প্রক্রিয়ার মাধ্যমে জমা টাকা নির্দিষ্ট অংশ কেটে রাখার সিদ্ধান্ত নিয়েছে, যা গ্রাহকের জন্য অমানবিক এবং বৈষম্যমূলক। মানববন্ধন শেষে গ্রাহকরা বিভিন্ন রকম বক্তব্য দেন। তারা বলেন অনেক পরিবার জমি বাড়ি বিক্রি, প্রবাসী আয়, অবসর কিংবা ব্যবসায় সঞ্চিত অর্থ এসব ব্যাংকে জমা রেখেছিলেন। সেই টাকার মুনাফার উপর নির্ভর করেই চলত তাদের সংসার। সন্তানের পড়ালেখা এবং চিকিৎসা ব্যয় এবং 2 বছর ধরে টাকা তুলতে না পারায় বহু পরিবার আর্থিক সংকটে পড়েছেন। বক্তারা অভিযোগ করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সিদ্ধান্ত অনুযায়ী 2024 এবং 25 সালের আমানতকারীরা মাত্র 4% হারে মুনাফা পাবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ আমানতকারী ক্ষতিগ্রস্ত হবেন। প্রায় 75 লাখ গ্রাহকের পরিবারের প্রায় 3 কোটি সদস্য এই সিদ্ধান্ত ক্ষতিগ্রস্ত হবেন। এই জন্য মানববন্ধন থেকে 4 দফা দাবি জানিয়েছেন তারা। এসব দাবির মধ্যে রয়েছে হেয়ার কাট পদ্ধতি বাতিল করতে হবে এবং পুরো মুনাফা সহ টাকা ফেরত দিতে হবে। অন্যান্য তফসিলি ব্যাংকের মতো স্বাভাবিক লেনদেন চালু করতে হবে। স্থায়ী আমানত, সঞ্চয় আমানত সহ বিভিন্ন আমানতের পুরো মুনাফা সহ পরিশোধ এবং 2026 সালের জন্য ঘোষিত 9 থেকে 9.5% মুনাফার হার প্রত্যাহার করতে হবে। এই মানববন্ধন থেকে 4টি যে দাবি করা হয়েছে, এই দাবিগুলো পূরণ করা হলে 75 লাখ গ্রাহকের চাহিদা পূরণ হবে এবং সেই সঙ্গে তাদের যে আর্থিক অবস্থায় তারা ভুগছেন, এই আর্থিক অবস্থা থেকে তারা কিছুটা স্বস্তি পাবেন, এমনটি জানিয়েছেন গ্রাহকরা এবং সেই সঙ্গে অর্থনীতিবিদরা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।